মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আর তোমরা তো জানোই যে আমরা ঘুরতে এসেছি কোরাপুটে। তো কালকে আমাদের ফার্স্ট দিন হয়ে গেছে, আজকে কিন্তু সেকেন্ড ডে। আর আজকে আমরা যাচ্ছি জগদলপুর, এটা হচ্ছে ছত্তিশগড়ের মধ্যে পড়ছে। তো ওই জায়গাটা আজকে একটুখানি ঘুরবো, এক্সপ্লোর করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকাল সকাল কিন্তু একদম রেডি হয়ে গেছি, এখন বাজে 8:45 বাজে। তো 8টার সময় আমাদের গাড়ি আসবে, তো আমরা গাড়ি করেই যাচ্ছি। এখান থেকে একটু দূর তো আছে, সেই জন্য একটুখানি সকাল সকাল বেরোনোরই প্ল্যান আছে। আর কালকে তো ঘুরেছি বেশ ভালোই, কিন্তু বৃষ্টিতে একটুখানি ঘোরার মজাটা একটুখানি কমিয়ে দিয়েছে। আজকে যদিও সকাল থেকে কোনো বৃষ্টি হচ্ছে না, আশা করছি যেন সারাদিনও কোনো বৃষ্টি না হয়, কারণ যতই ওয়েদার ভালো হোক না কেন, বৃষ্টি হলে একটু তো ঘোরাটা ম্যাচাকার হয়েই যায়। তো যেরকম আমরা কালকে লাস্টে দেওমালি গেছিলাম, তো দেওমালিতে কিছুই দেখতে পেলাম না, এত বৃষ্টি হচ্ছে, পুরো ফগে ওয়েদার, কিছুই দেখতে পেলাম না। সেই জন্য তো যাই হোক, আজকে ঠাকুরের কাছে প্রে করছি যাতে বৃষ্টিটা না হয় অ্যাটলিস্ট। তো একদম রেডি হয়ে গেছি। বাবাই ঘুমের থেকে উঠে গেছে, কিন্তু এখনও রেডি হতে পারেনি। তো চলো আজকের পুরো ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। জগদলপুরে আমরা কোথায় যাচ্ছি, কীরকমভাবে ঘুরছি না ঘুরছি, কী কী ঘোরার স্পট রয়েছে, সেগুলো দেখে তোমরাও যদি ঘুরতে চাও অবশ্যই কিন্তু ঘুরতে পারবে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। এই হচ্ছে আজকে আমার ফাইনাল লুক, ঠিক আছে? তো এই যে আজকে একটা ওয়ান পিস পরেছি, আর ওদিকে দেখো সব রেডি, ওর পাপা রেডি, বাবাই রেডি, সব রেডি হয়ে গেছে। তো চলো এক্ষুনি বেরোবো। তার আগে ভাবলাম যে আমার আজকের যে আউটফিটটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এই যে আমাদের পার্টনারও চলে এসছে রেডি হয়ে। গুড মর্নিং। চলো চলো বেরোই, গাড়ি এসছে নাকি? ও আচ্ছা, তো এই হচ্ছে আজকে আমাদের গাড়ি, আজকে এই গাড়িটা দিয়েছে। চলো এবার বেরিয়ে পড়ি, কারণ ব্রেকফাস্ট হয়ে গেছে। বাই। তো ফাইনালি অনেকক্ষণ পরে গিয়ে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছেছি। তো ফার্স্টে আমরা এসেছি ছত্তিশগড়ের চিত্রকূটে। তো আমরা আজকে জার্নি স্টার্ট করেছি প্রায় 8:30টার পর থেকে স্টার্ট করেছি। তো এখন প্রায় কিন্তু 12টার বেশি বেজে গেছে, এতটা টাইম লেগে গেছে। বুঝতেই পারছো উড়িষ্যা থেকে ছত্তিশগড় অনেকটা ডিস্টেন্স, আর যেহেতু গাড়ি করে এসেছি। তো যাই হোক, তো ওয়েদারটা ভালো বলে এখনও পর্যন্ত ঠিকঠাক আছে। তো চলো দেখাই আর আমরাও দেখি। তো ওই যে ওই দিকটা গাড়ি পার্কিং করেছিলাম, ওই দিক থেকে সোজা কিন্তু লেফট সাইডের এদিক থেকে যাচ্ছি আমরা। আর এখানে কিন্তু বেশ দু সাইডে কিন্তু বেশ দোকান বসেছে, কাঠের জিনিসপত্র দেখতে পাচ্ছি, তারপরে বেশ খাবার দাবার অনেক কিছু দোকান বসেছে। কালকে যে আমরা গেছি ওখানে তো সেরকম কিছুই ছিল না। তো এখানে দেখছি মার্কেটটা একটুখানি জমজমাট আছে, দেখো সবজি ফল অনেক জিনিসপত্র আছে। এই যে ছত্তিশগড় পর্যটন মণ্ডল দেখতে পাচ্ছ, চিত্রকূট জলপ্রপাত এখানটায়। চলো নিয়ে যাচ্ছি তোমাদেরকে। তো শুরুতেই আমরা যাচ্ছি একটা মন্দিরে, এটা হচ্ছে প্রতাপেশ্বর মহাদেব মন্দির চিত্রকূটে, ঠিক আছে? চলো এটাতেই আগে যাই। খুব সুন্দর, দূরের থেকেই দেখছিলাম মন্দিরটা। এই দেখো কত বড় শিবলিঙ্গটা, খুব সুন্দর। এই যে হচ্ছে মন্দিরটা, আর এই দেখো এই হচ্ছে মেন অ্যাট্রাকশন, বুঝতে পারছি। চলো আরো সামনের দিকে যাই। যদিও জলটা পরিষ্কার নয় খুব একটা, তবুও ভালো লাগছে বেশ। এই দেখো ওই দিকটায় যাবো দূরে দেখছো ওখানটায়। আর এখান থেকে দেখো দারুণ লাগছে, তাই না বলো? এই জায়গাটাতে কিছু দেখাই যাচ্ছে না। এই
এই হচ্ছে দেখো চিত্রকূট জলপ্রপাত। তো দেখতেই পাচ্ছ জলের ফোর্সটা কীরকম। আর এটাকেই কিন্তু ভারতের নায়াগ্রা জলপ্রপাত বলা হয়। তো দেখো আরও ক্লোজ থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছ? দেখো জাস্ট। আর এই জায়গাটা তো কিছু বোঝাই যাচ্ছে না, জলের এতটাই আর কি স্রোত রয়েছে। দেখো পুরো সাদা হয়ে গেছে। আর মানুষের ভিড়টা দেখছো এখানটায়, প্রচুর প্রচুর ভিড়। জায়গাটাও যদিও খুব সুন্দর। আমরা ওই দূরটাতে ছিলাম, ওই যে শিব মন্দিরটা দেখতে পেয়েছো তো? তো শিব মন্দিরের ওখান থেকে আসলাম এদিকে ঘুরে, কারণ হচ্ছে এই জায়গাটার থেকে আরও সুন্দর ভিউটা লাগছে। দেখো এই জায়গাটার থেকে তো এই যে ওয়াটারফলটা দেখে অনেক ছবি তুললাম। এখন এই দিক থেকে বেরোচ্ছি। এই দেখো গেটটা কি সুন্দর, মাদল বাজাচ্ছে। তো এই দেখো পুরো এরিয়াটা, এটা হচ্ছে শিব মন্দির, এই হচ্ছে ওয়াটারফলটা, এই হচ্ছে পুরো এরিয়াটা। সুন্দর জায়গাটা, খুবই সুন্দর। এখানে দেখো কাঠের কত জিনিস পাওয়া যাচ্ছে। ট্রেগুলো দেখো খুব সুন্দর। আর এই কাপটা দেখো কি সুন্দর বাঁশ দিয়ে তৈরি, খুবই সুন্দর লাগছে, ইউনিক টাইপের। আর এটার প্রাইস জানো কত? এটা 100 টাকা চাইছে এক পিস। আর এই ঝাড়বাতিগুলো দেখো, এগুলোও কিন্তু বাঁশের, কি সুন্দর লাগছে না? দেখো ব্যাট সব কিছু এখানে। তো নেক্সট এবার আমরা এসেছি তীরথগড়। তো আজকে কিন্তু অনেকটা ট্রাভেল করে করে আসতে হচ্ছে, যেহেতু প্লেসগুলো অনেকটা দূরত্বে রয়েছে, তো সেই কারণে। আর এই জায়গাটায় এসে দেখছি প্রচুর ভিড়, অনেকটা দূরত্বে আছে। এখন প্রায় বাজে, দাঁড়াও দেখছি, 3:30 বেজে গেছে। সবে একটা মাত্র প্লেসই আমরা দেখেছি এতক্ষণে। গাড়ি দেখো চারিদিকে, শুধু গাড়ি দাঁড় করানো, ঠিক আছে? চারিদিকে প্রচুর মানুষের ভিড়। তো এই যে এখানে যাওয়ার জন্য কিন্তু টিকিটও রয়েছে, পার হেড 50 টাকা করে নিচ্ছে, ঠিক আছে? তো এই যে আমরা টিকিট কেটে নিয়েছি, এখন যাচ্ছি। এই যে টিকিট না কাটলে কিন্তু ওই পর্যন্ত দেখা যাবে, আর টিকিট কাটলে এই যে এখান থেকে ঢুকতে হবে, ঠিক আছে? এখানে দেখো চারিদিকে অনেকটা নিচে কিন্তু যেতে হবে। মনে হচ্ছে বেশ ভালোই, আওয়াজ তো বেশ ভালোই শোনা যাচ্ছে। ওই দেখো, ওয়াও। তো দেখো ওই যে ওপরে সিঁড়ি আছে, ওই সিঁড়ি বেয়ে আমরা কিন্তু নিচে নেমে যাচ্ছি। দেখো অনেকটা নিচে, এখনো যেতে হবে।
তিরোদগড় ওয়াটারফল এটা দেখে যাওয়ার পথেই কিন্তু এই কাঙ্গার ভ্যালি ন্যাশনাল পার্কটা পড়ে। যদিও এই বর্ষার সিজনের জন্য এই পার্কটা পুরোটাই বন্ধ থাকে, আর এটার ভিতরেই কিন্তু কোতাম্বর গুফা আছে, তো সেটাও বন্ধ আছে পুরো বর্ষার সিজনে। এটা আবার নভেম্বর মাস থেকে চালু হবে, তো সেই জন্য সেটাও আমরা দেখতে পেলাম না। আর দেখেছো পুরো এই যে তিরোদগড় বলো, কোতাম্বর গুফা, এগুলো কিন্তু পুরো একটা জঙ্গলের ভেতরে। আর দু সাইডে দেখো হনুমান বসে রয়েছে লাইন দিয়ে, ছোট ছোট বাচ্চা হনুমান। তো বেশ কিন্তু মানে ভয় ভয়ই লাগে রাত্রের পরে যদি এই জায়গাতে আসা যায়। তো নেক্সট আমরা এসেছি মা দন্তেশ্বরী মন্দির। তো চলো এবার এটাতে যাবো। এই হচ্ছে দন্তেশ্বরী মন্দির, তো এটাতে আমরা পরে ঢুকছি। আর এই মন্দিরের ভেতরেই দেখো রয়েছে ওই যে বস্তার প্যালেস, এটা একটা প্যালেস। তো আগে ভাবছি প্যালেসটা ঘুরে আসি, তারপরে মন্দিরটাতে আসবো। আসলে এই স্পটগুলো এক একটা এতটাই দূরে দূরে, মানে যাওয়া আসায় অনেকটা টাইম আর কি লেগে যাচ্ছে। তো যাই হোক, তবুও মানে ভালো মতনই ঘোরা যায়। তো এই দেখো প্যালেসটা কিন্তু খুব সুন্দর। তো এটা হচ্ছে গিয়ে প্যালেসটার বাইরেটা। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক। দেখো কি সুন্দর, দারুণ দারুণ। তো এটা কিন্তু একটা হিস্টোরিক্যাল প্লেস, তো এটার আর্কিটেকচারের জন্যও কিন্তু এটা খুব ফেমাস। তো এবার চলো প্যালেসের ভেতরটাতে যাওয়া যাক। আর প্যালেসের ভেতরে কিন্তু শুধু এই একটা রুমেই সবাইকে যেতে দিচ্ছে, আর কোনো রুম কিন্তু যেতে দিচ্ছে না। এই একটা রুমই পাবলিক করা রয়েছে। এখানে রাজার কিন্তু বিভিন্ন রকমের ছবি রয়েছে, রাজার সিংহাসন রয়েছে, সব কিছু এখানে কিন্তু রয়েছে। আর এটা হচ্ছে মহারাজা প্রবীর। তো বিভিন্ন টাইপের আর কি ছবি রয়েছে। তো চলো সবগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এবার কিন্তু আমরা যাব দন্তেশ্বরী মন্দির। আর এই দন্তেশ্বরী মন্দির আর বস্তার প্যালেস কিন্তু একদম পাশাপাশি রয়েছে, মানে একই গেটের ভেতরে। তো চলো এবার মন্দিরের ভেতরটাতে যাওয়া যাক। তো এই যে রুমে চলে এসেছি, এখন কিন্তু প্রায় 10টা বাজে। তো আজকে সারাটা দিনই মানে বাইরেই কাটালাম, সে সকালবেলা বেরিয়েছিলাম। তো আজকে যেহেতু আমরা ছত্তিশগড় গেছি, ওখানটা যেতেই আমাদের অনেকটা টাইম লেগে গেছে। তারপরে স্পটগুলোও না একটুখানি দূরত্বেই ছিল। তো চিত্রকূট ওয়াটারফল, তারপরে হচ্ছে কি মানে যে কটা দেখেছি সবগুলো এমনি ভালোই দেখেছি, কিন্তু ওই ডিস্টেন্সটা একটু মানে আর কি বেশি ছিল। তো যাই হোক, এরকমই আজকের দিনটা আমাদের প্ল্যান ছিল যে আজকে ওই দিকটাই আর কি সময় দেবো। কালকে আবার আমরা কোরাপুটে আর বাকি যা যা আর কি রয়েছে। আর কোরাপুটের মেন যেটা রয়েছে সেটা হচ্ছে দুদুমা ওয়াটারফল, সেটা হচ্ছে কি মেন অ্যাট্রাকশান। তো সেটা আমরা কালকে দেখবো, আগামীকাল দেখবো। আর আগামীকালই আমাদের ট্রেন রয়েছে বিকেলের দিকে। তো যাই হোক, আগামীকাল সকাল সকালে আবার বেরোতে হবে। আজকে তো রাতে চলে এসেছি। আর খাওয়া দাওয়া বলতে সারাদিনই না টুকটাক খাওয়া হয়েছে। শুকনো খাবার বেশি করে আমরা গাড়িতে নিয়ে নিয়েছি, সেগুলো খাওয়া হয়েছে। এখানে খুব একটা না হোটেল রেস্টুরেন্ট মানে রাস্তাঘাটে খুব একটা নিয়ে আছে, অনেকটা দূরে দূরে। তো সেই কারণে আমরা শুকনো খাবার বা এই টুকটাক খেয়ে সারাদিন কেটেছে। তো আসার সময় একটা ভালো রেস্টুরেন্ট থেকে মাটন বিরিয়ানি নিয়ে এসছে, তো ওটাই খাওয়া হবে। রেস্টুরেন্টে বসে খাওয়া যেত, কিন্তু কী বলো তো, ওখানে না অনেকটা টাইম লেগে যাবে খেতে। এখনই প্রায় 10টা বেজে গেছে। তো ওখানে বসে খেলে মিনিমাম 11টা সাড়ে 11টা তো বেজেই যাবে। তো সেই কারণে ভাবলাম যে না, রুমে নিয়ে আসি, ফ্রেশ হয়ে শান্তি মতন আর কি খাবো। তো চলো আজকের দিনটা এখানেই শেষ করছি। কালকে আবার নতুন একটা ভিডিও শুরু করব। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে। যারা নতুন দেখছে তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতন এখানেই টাটা বাই বাই বলে আসছে। দেন দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। তো এই যে মাটন বিরিয়ানি 3 জনের জন্য প্লেটে নিয়ে নিয়েছি, রায়তা দিয়েছে, একটু গ্রেভিও দিয়ে দিয়েছে, যে বসেছে খেতে।